দর্শক আমন্ত্রণ এসকেটিভি অনলাইনে। হাদিকে গুলি করা মামলায় মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করায় মামলা। বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের। গ্রেপ্তার হওয়া আসামিকে চিহ্নিত করা যাচ্ছে না, এটা বিশ্বাসযোগ্য নয় ঝুমা। দর্শক বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর নিচে একটি লাইক দিন। চলুন শুরু করি বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় বিএনপি নেতা মির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করার অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের কণ্ঠর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় পত্রিকার অ্যাডমিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। রোববার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন আচরণবিধি অনুসরণ করে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। এ সময় নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সম্ভাবনাময় প্রার্থীদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসাবে আসামিরা জেনে শুনে মিথ্যা তথ্য সত্য হিসাবে প্রচার করে জনসাধারণকে বিভ্রান্ত করছে। এতে আরও বলা হয়, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। অভিযোগ অনুযায়ী এই ঘটনার পিছনে বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে এবং ইতিমধ্যে হামলাকারীর ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধী শনাক্তের কাছাকাছি রয়েছে বলেও উল্লেখ করা হয়। পরিস্থিতিতে নিউজ পোর্টালটি এবং এর সহযোগীরা ঢাকা ৮ আসনে বিএনপির মনোনীত ও সম্ভাব্য বিজয়ী প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী ফলাফল ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এবং তার কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে গত ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ অনলাইন পোর্টালটিতে মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি শিরোনামে সংবাদ প্রকাশ করে। এদিকে বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের। রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কী কাজ করবে এবং দলের পরিকল্পনাগুলো সহজ ভাষায় জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে রাজধানীর গুলশানে হোটেল রোকসরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। নেতাকর্মী ও উপস্থিত বক্তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দলের সবাই মূলত একই চিন্তা ও লক্ষ্যকে ভিন্ন ভিন্ন ভাষায় উপস্থাপন করছেন। এই ঐক্য বজায় রাখতে পারলে ইনশাআল্লাহ নির্ধারিত কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি বলেন, রাজনৈতিক কর্মী ও অ্যাক্টিভিস্ট হিসাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে বড় দায়িত্ব। বিএনপি সরকার গঠন করলে কি করবে সে প্রসঙ্গে তিনি বলেন, শুধু এয়ার কন্ডিশন ঘরে বসে থাকলে চলবে না, মাঠে ছড়িয়ে পড়তে হবে। প্রান্তিক জনগণ সহ সাধারণ মানুষের কাছে দলের পরিকল্পনা সহজভাবে তুলে ধরতে পারলে দেশ ও জাতির উপকার হবে। এসব কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজন শক্তিশালী জনসমর্থন ও দৃঢ় ম্যান্ডেট। দুর্বল ম্যান্ডেট থাকলে অনেক উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, আগামীতে যারা সরকার গঠন করবে তাদের প্রথম কাজ হবে রুল অব ল নিশ্চিত করা, মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা। পাশাপাশি ঢাকা শহরের দীর্ঘদিনের ট্রাফিক জ্যাম সমস্যার সমাধানকেও জরুরি বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, প্রতিদিন সময়, শক্তি ও শ্রম নষ্ট হয়ে জাতি পিছিয়ে যাচ্ছে, যা আর মেনে নেওয়া যায় না। ঢাকার জনসংখ্যা ও নাগরিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীতে বর্তমানে ২.৫ থেকে ৩ কোটি মানুষ বসবাস করছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদিন অন্তত ২ কোটি মানুষ চলাচল করে, অথচ স্বাচ্ছন্দ্যে চলাফেরার মতো পর্যাপ্ত অবকাঠামো ও পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। বিভিন্ন ধরনের পরিবহন ও চলাচলের সুযোগ বাড়ানোর বিষয়টি ভবিষ্যৎ সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। যুব সমাজ ও মাদক সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, শুধু শাস্তি দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব হবে না। তরুণদের জন্য খেলাধুলা, বিতর্ক, শিল্প, সংস্কৃতির চর্চার জায়গা তৈরি করতে হবে। সুযোগ পেলে বিএনপি সরকার এসব স্পোর্টস তৈরির উদ্যোগ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। এদিকে গ্রেপ্তার হওয়া আসামিকে চিহ্নিত করা যাচ্ছে না, বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তাসনিম ঝুমা। ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম ঝুমা বলেছেন, যে আসামি অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে তার সকল তথ্য সংস্থাগুলোর কাছে আছে, তবুও তাকে চিহ্নিত করতে পারছে না, আটকাতে পারছে না। এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।
দ্বিতীয়ত, আমাদের বিশ্বাস আসামি পালিয়ে গিয়েছে বলে হতাশা তৈরি করে দায়মুক্তি নিতে চাইছে, অথবা পালাতে সহযোগিতা করার একটা প্ল্যান এটা। রোববার ফেসবুক পোস্টে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম ঝুমা এসব কথা বলেন। তাসনিম ঝুমা আরও বলেন, এই প্ল্যান একজন করেনি, একজন এক্সিকিউট করেনি। এই পুরো সিন্ডিকেট এখনও অ্যাক্টিভ এবং খুনিদের সহযোগীরা হাসপাতালে এসেছিল বলে আমাদের কাছে তথ্য এসেছে। পুরো সিন্ডিকেটকে আমরা জীবিত গ্রেপ্তার দেখতে চাই। ওসমান ভাইয়ের নিরাপত্তা সহ সকলের নিরাপত্তা জোরদার করেন। অনেক কষ্ট করে ধৈর্য ধরে আছি আমরা, কিন্তু সেটা বেশিক্ষণ পারবো না। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরের আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করুন।